শুভ গণেশ চতুর্থী সবাইকে। কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে গণেশ চতুর্থী স্পেশাল মোদক তোমাদেরকে তৈরি করে দেখাবো খুবই কম উপকরণ দিয়ে। এখানে আমি নিয়েছি 1 কাপ মতো আতপ চালের গুঁড়ো, নিয়েছি 100 গ্রাম মতো গুড়, 1 বাটি মতো নিয়েছি ড্রাই কোকোনাট, এখানে নিয়েছি 2 চামচ মতো গুঁড়ো দুধ আর কাজু বাদাম কিশমিশ কুচিয়ে নিয়েছি। আগে আমি আতপ চালের গুঁড়োর ডোটাকে বানিয়ে নেবো। তার জন্য এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল আর দিয়ে দিচ্ছি খুব সামান্য মতো নুন। এবার এই জলটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। জলটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু আতপ চালের গুঁড়ো হতে হবে। খুব ভালোভাবে আমি এই আতপ চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখে হয়তো মনে হচ্ছে জলটা একটু বেশি, কিন্তু সমপরিমাণে জল দিলে এই আতপ চালের যে গুঁড়োটা এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই জলটা দেখবে খুব সহজে শুকিয়েও গেছে। তাই আমি এখানে কিন্তু কোনো রকম ভিডিওতে আমি কাটিনি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবে জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। তোমাদের কাছে যদি স্প্যাচুলা থাকে তাহলে তোমরা এই কাজটা স্প্যাচুলা দিয়েও করতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি খুন্তি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। খুব ভালোভাবে ডলে ডলে এইভাবে মাখতে হবে। যত ভালোভাবে ডলে ডলে মাখবে এটা ঠিক ততটাই স্মুথ হবে আর তোমার মোদকটাও ঠিক ততটাই নরম হবে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে এটাকে আরও 1 মিনিট মতো এইভাবে মধে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো। যতক্ষণ এই ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা পুরটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ড্রাই কোকোনাট। আমার কাছে নারকেল ছিল না, তাই আমি নারকেল গুঁড়োটাকে দিয়েই করছি। তোমরা চাইলে পরে বাজার থেকে কিনে এনে নারকেলটা দিয়েও করতে পারো। এবারে নারকেল গুঁড়োটাকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গুড়টাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না গুড়টা গলে যাচ্ছে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি এইভাবেই গুড়টাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট পর দেখো গুড়টা বেশ ভালোভাবে গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ মতো। এই গুঁড়ো দুধটা দিলে পরে পুরটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, তাই তোমরা এটা কিন্তু কোনো মতেই স্কিপ করো না। গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই গুঁড়ো দুধটা দিলে তোমরা দেখবে বেশ নারকেলে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে। যেহেতু এটা ড্রাই নারকেল তাই এতে একটু শুকনো শুকনো ভাব থাকে। দুধটা দেওয়ার পর দেখবে অনেকটাই আঠালো ভাব চলে এসেছে। এইভাবে আমি আরও 1 মিনিট মতো মিশিয়ে নিয়েছিলাম। এবারে সবশেষে আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। আমি এখানে শুধু কাজু আর কিশমিশটাই দিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাদাম এর মধ্যে দিতে পারো। কাজু বাদাম আর কিশমিশটাকে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে আমি যে ডোটা রেডি করেছিলাম চালের গুঁড়ো, সেই ডোটাকে আমি একবার ভালোভাবে মধে নিচ্ছি নিচে নামিয়ে নেওয়ার পর। ডোটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজের লেচি এখানে কেটে নিতে পারো। দেখে হয়তো বুঝতেই পারছো ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এইরকম সফটই রাখতে হবে, বেশি শক্ত হলে কিন্তু চলবে না। এবার একটা লেচি নিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে গোল করে চ্যাপটা করে নিচ্ছি। যতটা পারা যায় এটাকে একটা রুটির মতো বেলতে হবে হাতের সাহায্যে নিয়ে, তোমরা চাইলে বেলেও নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পুরটাকে দিয়ে আমি এটা পুরোটার মুখটা বন্ধ করে দেবো। মুখটাকে বন্ধ করে দিয়ে আমি ওপর দিকে একটু ছুঁচানোর মতো করে দিচ্ছি মোদকের শেপ দিয়ে। এইবারে তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো,
আর আমি একটা টুথপিক মতো নিয়েছি, টুথপিক দিয়ে সাইডে একটু এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। মোল্ড ছাড়াও খুব সুন্দর কিন্তু মোদকের ডিজাইনটা উঠে আসবে এতে। তোমরা চাইলে এটা মোল্ডও বানাতে পারো, আমার কাছে মোল্ড ছিল না তাই আমি এইভাবেই বানিয়েছি। দেখো একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোকে তৈরি করে নেব। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে, এবার চলে যাবো ভাপাতে। এখানে আমি একটা ফুটো থালা নিয়েছি, তোমাদের কাছে স্টিমার থাকলে তাতে তোমরা স্টিম করে নিতে পারো। আর এখানে আমি একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট এই ফুটো থালার ওপরে দিলে পরে অনেক সময় হয় নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে, তাই এইভাবে যদি তোমরা কলা পাতার ওপরে দিয়ে এটাকে স্টিম করে নাও তাহলে দেখবে খুব সুন্দরভাবে উঠেও আসছে আর খুব সুন্দর একটা স্টিমও হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ওপরেই আমি এটাকে ভাপাবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। এবার জলটাকে গরম করে ওপর থেকে এই মোদকের থালাটাকে দিয়ে আমি ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে এটাকে স্টিম করব 7 থেকে 8 মিনিট পর্যন্ত। 7 থেকে 8 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মোদক আমাদের পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করছি। আমি ওপর থেকে একটুখানি কেশর দিয়ে এইভাবে সার্ভ করেছি আর কয়েকটা দিয়েছি গোলাপের পাপড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো। আর সত্যি কথা বলছি বন্ধুরা, এতটাই সফট হয়েছিল মোদকটা খেতে, যে খেয়েছে খুবই নাম করেছে আমার। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই খুব এনজয় করো গণেশ চতুর্থীতে।